সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা রয়েছি হাজীগঞ্জ জিয়ানগর এলাকায়। তো এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এখানে একটি ছেলেকে মা নিজে হত্যা করেছে, হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। তো সেই তথ্য নিয়ে আজ আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। আমরা শুনবো আসলে কেন মা হয়ে সন্তানকে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার নাম কি? আমার নাম পান্না বেগম। আচ্ছা বোন, আমরা যেই ঘটনাটি শুনতে পেরেছি, ঘটনাটা কতটুকু সত্য একটু বলবেন? ঘটনাটা কতটুকু সত্য আমার জানা সত্য আমি জানি। ছেলের মা ছেলের বাপের বাড়িতে নি এই যে মারি ফেলছে, মারার পরে পুলিশ তদন্ত করি হেরে বাসার বাপের বাড়ির ঘরের তন মাটির তলতন উদ্ধার করি আনি। এই যে আজকে আমরা এই যে আপনারা আসার আগে আমরা হেরে দাফন কাফন করে মারি দিলাম। আচ্ছা, তাকে যে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে কেন, মানে তার পিছনে মূল কারণটা কি ছিল? ওইটা তো আমরা জানি না। সৎ মা ছিল, সৎ মা কি কারণে হ্যাঁ কি ক্ষতি আসছিল, হ্যাঁ কি ক্ষতি করছিল শিশু বাচ্চা, হ্যাঁ যে শিশু বাচ্চারা হত্যা করছে ওটা তো আমরা জানি না। আমরা যেভাবে জানতে পেরেছি তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল এবং তাকে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করা হয়েছে। মানে এটা কতটুকু সত্য? কতদিন পরে সেখান থেকে মাটির থেকে তাকে উদ্ধার করা হয়েছে? 3 দিন পরে। একজন করে কথা বলুন প্রিয় দর্শক। আপনারা দেখুন, এখানে কিন্তু হাজারো জনতার ভিড় রয়েছে। এখানে উপচে পড়া এলাকাবাসী, উপচে পড়া ভিড় কিন্তু এখানে রয়েছে। যেহেতু ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, মা হয়ে সন্তানকে হত্যা করেছে, সেজন্য সৎ মা আর মা একই, তাই না? সৎ মা, কিন্তু মা তো। আচ্ছা, যে ছেলেটাকে হত্যা করা হয়েছে সেই ছেলেটির নাম কি? একজনের কথা বলুন আপা। আহমদ হোসেন। মোহাম্মদ আহমেদ হোসেন। হ্যাঁ, তিনি কি করতেন? ছোট বাচ্চা, 3.5 বছরের ছোট বাচ্চা। 3.5 বছরের বাচ্চা। আচ্ছা, আপনি একটু ডিটেলস আমাদেরকে বলুন, মানে তার বাবা সেকেন্ড বিয়ে কেন করলো? ওইটা আমরা বলতে পারি না। এটা হেরা স্বামী স্ত্রী জানে যে কেন বিবাহ করছে, এদের মাঝে কি হয়েছে ওটা তো আমরা জানি না। আমরা এমনি জানি বাচ্চাটা এতদিন আমাদের মাঝে ছিল। সৎমা নেওয়ার পরে 18 দিনের দিনে 17 দিনের দিন সৎমা নিজে হত্যা করছে। কোহিনুর বেগম হেরা হত্যা করছে। কিসের জন্য কোহিনুর বেগম এই শিশু আহমেদের হত্যা করছে ওইটাও আমরা জানি না। আমরা এখন জানি যে আমরা কোহিনুর হত্যার বিচার চাই, কোহিনুর হত্যার ফাঁসি চাই। কোহিনুর কি কারণে আহমেদের হত্যা করলো, কোহিনুর কি কারণে আহমেদের হত্যা করলো, নির্যাতন মারলো, আমরা তার ফাঁসি চাই। আর তার সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকেও আমরা ফাঁসি চাই। আমরা আমাদের এই শিশু বাচ্চার বিচার চাই, তাদের ফাঁসি চাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাদের বিচার চান। হ্যাঁ, যারা দোষী বা যারা দোষ করেছে, আমাদের দেশে প্রচলিত আইনে ধারায় তাদের শাস্তি হবে, এটাই আমরা কাম্য করব। আপনি বলুন তো একটু, ছেলেটার 3.5 বছর বয়স, তাই না? থাকতো কোথায় তিনি? সৎমার কাছে। আপনি তো বললেন এই যে কিছুদিন হয়েছে সৎমার কাছে গিয়েছে, তার আগে কোথায় থাকতো? 3 মাস থাকতো। এর আগে মানে হেয়ার পুকুরে আসছে, বাবা আসছিল, বাবার কাছে থাকতো। বাবা ঢাকা গেছে 3 মাসের ভিতরে তার মা তারা মারি ফেলেছে। হ্যাঁ, আগে তার বাবার কাছে সবসময় আমাকে দিকে মাদ্রাসা দিছে, মাদ্রাসার বাবার কাছে থাকতো। আচ্ছা, তার আসল মা কোথায় থাকে? আসল মার বাপের বাড়িতে থাকে। হ্যাঁ, বাপের বাড়িতে থাকে। আসল মা তার বাপের বাড়িতে থাকে। আসল মা তার বাপের বাড়িতে থাকে, সন্তান থাকতো লগা সৎ বাপের কাছে এবং সৎ মায়ের কাছে। বিষয়টা এরকম তো নাকি? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন আপনি একটু ক্লিয়ার করবেন, আসল মার কাছে সন্তান কেন থাকতো না? আর তিনি তাদের কি বাবা মার সঙ্গে কি ডিভোর্স হয়েছিল কিনা, মানে কোনটা? আসল মারে ডিভোর্স দিছে। আপনি বলেন তো কি হয়েছিল? আসসালামু আলাইকুম। দক্ষিণ রাইসুগ্রা 4 নং ওয়ার্ডের 6 নং বরকুল ইউনিয়নের একটা ইউনিয়ন পরিষদের সদস্য এবং আমার দক্ষিণ রাইস মিরাজ হাফিজের ছেলে মোহাম্মদ আহমেদ হোসেন। তার সৎই মা তারে হত্যা করছে। কেন করছে? তার আপন মাকে রাখার সত্ত্বে তার সৎই মা নির্যাতন করে তাকে বিয়ে করে, তার উপরে অত্যাচার করে বিয়ে বসছে। তাই আজকে 1 বছর যাবত
তাকে লইয়ে সৎমা নিয়ে থাকতেছে এই আহমেদকে নিয়ে থাকার কারণে সে অনেক অত্যাচার আমাদের মেইন বাড়িতে করছে থাকার কারণে তাই বাপে সহ্য না করতে পারি তাকে নিয়ে বাসা ভাড়া রাখছে। বাসা ভাড়া রাখার কারণে উনি তাকে নিয়ে অনেক অত্যাচার করি তার বাপের বাড়িতে নিত। তার বাপের বাড়িতে উনি অত্যাচার করছে। করার পরে ওনাকে শুক্রবার রাত্রে 3টার দিকে তার মৃত্যু করলো। আহমদ ব্যক্তিকে ওনাদেরকে এলাকাবাসী মেহেম্বরকে আমাদেরকে জানাইছে তাদের ফাঁসি চাই দিতাম, তাদের ফাঁসি চাই। আমি সরকার শেখ হাসিনার কাছে এই আবেদন করি যেন আহমেদের মারার ফাঁসিটা চাই কোহিনূর বেগমের, এবং তার সাথে যারা জড়িত আছে তাদেরও ফাঁসি চাই, তাদেরও বিচার চাই। আমার এই কথা নিয়ে আপনি কি মানে এই যে আপনি এটাই মানে বাস্তব হলো, আপনি আমরা যেভাবে ছোটবেলা থেকে জানতে পেরেছি সৎ মা আসলে সে কখনো আপন হতে পারে না সন্তানকে, তো যারা সৎ সন্তান তাদেরকে তারা ভাত দেয় না ঠিক মতো, মাইন্ড করে, এটা কি আরেকটিবার বাস্তবে প্রমাণ হলো? এলাকাবাসী কি বলছেন? এইভাবে যেন কোন শিশুকে কোন সৎ মা যেন কোন সতাই পোলাপানের মৃত্যু যেন না হয়, আমরা অনুরোধ করি সরকারের কাছে যেন আমার এরকম শাস্তি হয়। আমার এই সদস্যকে নিয়ে যেন আর কোনো দিনও সৎ মা যেন সতাই পোলাইদেরকে অত্যাচার না করতে পারে। প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি হাজীগঞ্জ এলাকায়, আপনি কিছু বলবেন? আমি মনে করি যে কোহিনূর বেগম নিজের মুখে স্বীকার গেছে যে হ্যাঁ নিজের ছেলেরে হত্যা করছে, লাগে তার বোনও আছে, ছোট বোন ছিল। আমরা আমাদের তাদের শিশু হত্যার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আপনারা এভাবে তাদের ফাঁসি দিবেন, তার সাথে জড়িত ছিল তাদের ফাঁসি চাই আমরা। মা না আর এতিম বাচ্চাগুলোর উপরে এরকম অত্যাচার করতো, আমরা আমাদের কাছে অনুরোধ জানাই, আমরা তার ফাঁসি চাই। এবং সরকারের কাছে আমরা অনুরোধ করি বলি যেন তার ফাঁসি চাই। ছোট্ট এই শিশুটি তো নিরপরাধ, তিনি তো কোনো অপরাধ করেন না। জি না, তাকে হত্যা করার পিছনে কি তার সৎ মায়ের পরকীয়ার কোনো ঘটনা বা অন্য কোনো বিষয় কি মানুষের কাছে এসেছে কিনা? জি না, আসে নাই। তাহলে হঠাৎ করে তার বাবার সঙ্গে কোনো কিছু হয়েছে কিনা? বাবার সঙ্গে হয়েছে, তার যে আগের 8 বছরের ছেলে আছে ওই ছেলেকে বলছে যে আহমেদের যেইভাবে দেখে ওইভাবে তার ছেলেটা দেখতো। তখন উনি মীরা যে আছে নানি তার ছেলেরে মনে করে ছেলে চিনে ওই মহিলারে কোহিনূরের ছেলেকে গ্রহণ করে না, এই উদ্দেশ্যে সে অনেক অত্যাচার করে আহমেদকে মারা হয়েছে। মানে অনেক অত্যাচার করে আহমেদকে মারা হয়েছে। আমরা তো যে 16-17 দিন হেরা হে বাড়িতে রাখছে, হে বাচ্চার উপর অনেক অত্যাচার করছে, যেদিন মারছে সেদিন তো তার শিশু হত্যা করছে, তার তো মারছে। এর জন্য যে 18-19 দিন তার বাবার বাড়িতে রাখছিল, এই 18-19 দিন আমরা সরকার শেখ হাসিনার কাছে আবেদন করি। আমাদের বাবা কোথায়? আমাদের বাবা আছে, এখানে আছে, এখন অসুস্থ ভাই, এখন বাচ্চা অসুস্থ, বাচ্চা হারা শুনে সে অসুস্থ। আমাদের বাবা আগে ঢাকা ছিল, মানে মারলে মুখের ভিতরে চাপ দিয়ে রাখে, মানে মারলে হ্যাঁ জনচিকুন না দিতে পারে, এলাকার মানুষজন না শুনতে পারে। আমি তো পাশের বাসায় আমার আমি পাশের ঘরে কথা বলছেন না, তাকে যখন মারতো হ্যাঁ মুখে চাপ দিয়ে দিত, তখন কেউ যখন না শুনতে পারতাম, আমরা যখন না শুনতে পারতাম, আমরা যদি খাবার খাওয়াইতাম। একটা জিনিস শুনেছি যে মেরেছে সৎমা, সেও তো নিজেও একজন প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট, কদিন পরে তো সেও একজন মা হবে, তারপরে একটি এই যে ফুটফুটে একটি সন্তানকে মেরে ফেললো। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে সুস্থভাবে তার ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। আপনারা সকলে কি এটা বিচার চান?